পুণ্যের দিন। অবশ্যই মে দিবস সবাই প্রথমেই বলবেন, কিন্তু এ সত্ত্বেও সুরসাগর সরস্বতীর বরপুত্র আজকে মান্নাদের জন্মদিন। মান্নাদের সঙ্গীত একাডেমি যেটা চিরন্তনভাবে করে আসছে 21 বছর ধরে, এবছর 21তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর সেই দিনে যার নামে এই প্রতিষ্ঠান, তাকে যথাযোগ্য সম্মান এবং মর্যাদা জানানো হয়। মান্নাদের সঙ্গীত একাডেমির শিল্পী বন্ধুরা তারাই তাঁর সৃষ্টি দিয়ে তার পাদপদ্মে অর্চনা করেন। এটাই বোধহয় রেওয়াজ, এটাই পরম্পরা। এছাড়াও মান্নাদের সঙ্গীত একাডেমি নিশ্চয়ই আরও অনেক কিছু কাজ করে, যারা ঘনিষ্ঠভাবে জড়িত তারা সবাই জানেন। তবু সেই বিষয়ে আলোকপাত করবেন আমাদের মাননীয় সভাপতি, তিনি করবেন। আজকে আমাদের মধ্যে রয়েছেন পণ্ডিত স্বপন সেন, একজন বিশিষ্ট মানুষ। আমরা প্রথমে খুব ছোট্ট করে আমাদের সভাপতি স্বাগত জানাবেন সবাইকে, মান্নাদের সঙ্গীত একাডেমি নিয়ে দু এক কথা বলবেন। তারপরে আমাদের সকলের প্রিয় স্বপনদা, তিনিও ছোট্ট করে স্বাগত জানাবেন, দুটো কথা বলবেন মান্নাদের সঙ্গীত একাডেমি নিয়ে। তারপরেই আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাব। আজকে 14 জন শিল্পী, মান্নাদের সঙ্গীত একাডেমির শিল্পী বন্ধু সদস্যা অংশগ্রহণ করছেন। মোট 28টি গান এখানে পরিবেশিত হবে তাঁরই সৃষ্টি। তারও একটা যোগসূত্র আছে, যোগসূত্রটা আমি পরে বলবো। তার আগে আমি মাননীয় সভাপতি ডক্টর অর্ধেন্দু বিকাশ শর্মা মহোদয়, তাকে আমন্ত্রণ জানাচ্ছি সবিনয়। তিনি সবাইকে স্বাগত জানাবেন এবং আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। তারপর পণ্ডিত স্বপন সেনকে আমন্ত্রণ জানাবেন। স্বাগতম সুধীবৃন্দ। আজ 1 মে 2026। বাংলা অভিধানে একটা শব্দ আছে ত্রয়োস্পর্শ, যার মানে দাঁড়ায় এক সৌরদিনে 3 তিথির মিলন। যদি 4 তিথির মিলন হয় তাকে কি বলা হয় আমি ঠিক জানি না, ব্যাকরণও আমি খুঁজে পাইনি। আজকে বুদ্ধ পূর্ণিমা, আজকে শ্রমিক দিবস, আজকে মান্নাদের জন্মদিন, আজকে আমাদের মান্নাদের সঙ্গীত একাডেমিরও জন্মদিন। এই 4টে তিথির মিলন আজকের দিনে হচ্ছে এবং সেই তিথিতে আমরা সবাই জড়ো হয়েছি একসঙ্গে। 2005 সালে আজকের দিনে মান্নাদের আশীর্বাদ নিয়ে মান্নাদের সঙ্গীত একাডেমি প্রতিষ্ঠা হয়। দেখতে দেখতে 21 বছর হয়ে গেল। আমরা গর্বের সঙ্গে বলতে পারি বর্তমানে এই বাংলাতে মান্না সঙ্গীত একাডেমি একটি নাম। আজ সকালে দৈনন্দিন কাজে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে শুনতে পাচ্ছিলাম অনেক বাড়ি থেকে মান্নাদের গান ভেসে আসছে। এটাই প্রমাণ করে কিংবদন্তি মান্নাদে নিজেই একটি প্রতিষ্ঠান। প্রতি বছর 1 মে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একাডেমির প্রতিষ্ঠা দিবস পালন করি। আগেই বলেছি, এবছর আমাদের 21তম প্রতিষ্ঠা দিবস। প্রথম থেকেই স্বয়ং মান্না দে এই একাডেমির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তার জীবনের শেষ অনুষ্ঠানও তিনি এই একাডেমি আয়োজিত অনুষ্ঠানে অর্থাৎ 1 মে 2010-এ মহাজাতি সদনে অংশগ্রহণ করেছিলেন। আপনারা কি জানেন মান্না দে সেলুলয়েডে এসেছিলেন? আপনাদের জানাই, তাঁর জীবন ও সঙ্গীত জীবনের ওপর একটা ডকু ফিচার ফিল্ম জীবনের জলসাঘরে এই একাডেমির প্রযোজনায় এবং ডক্টর শতরূপা সান্যালের পরিচালনায় আমরা প্রস্তুত করি, যাতে স্বয়ং মান্না দে তার নিজের চরিত্রে অভিনয় করেন। 2008 সালের 30শে এপ্রিল নন্দন প্রেক্ষাগৃহে সেই ডকু ফিচার ফিল্মটি রিলিজ করেন। এখন অবধি সেই ফিল্মটি প্রায় 5 লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অনুরোধে আমরা জোড়াসাঁকোতে অর্থাৎ জোড়াসাঁকো ক্যাম্পাসে
মান্না দেওয়ার উপর একটা সম্পূর্ণ আর্কাইভ প্রস্তুত করি। সেই দিনটা ছিল 28শে মে 2009, যেদিন স্বয়ং শিল্পী মান্না দে এবং স্ত্রী সুলোচনা দেবী সেই আর্কাইভটার উদ্বোধন করেন। দেশ বিদেশের বহু মানুষের প্রশংসা ধন্য হয়েও সেটি কেন যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পরে বন্ধ করে দেন সেটি আমাদের অজানা। 2010 সাল থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের স্নাতকোত্তর স্তরে প্রথম স্থলাভিষিক্তকে আমরা সঙ্গীত রত্ন মান্না দে নামাঙ্কিত সোনার পদক দিয়ে আসছি। প্রতি বছর আমরা সঙ্গীতের তরুণ প্রতিভা অন্বেষণ করেছি সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে এবং তাদেরকে সম্মানিতও করেছি। সঙ্গীত জগতে বিদ্বজনদের আমরা প্রতি বছর সারস্বত সম্মান জানিয়ে নিজেরাই সম্মানিত বোধ করেছি। 2014 সাল থেকে প্রতি বছর আমরা মান্না দেয়ের প্রয়াণ দিবস পালন করি যথোচিত ভাব গম্ভীর ও শ্রদ্ধা ভক্তি সহকারে। মানানসই সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা করে থাকি ওই দিনকেই। বিগত কয়েক বছর ধরে আমরা ওই দিনে মান্না দে স্মারক বক্তৃতার আয়োজন করে চলেছি। আমরা দুবার মান্না দের দুষ্প্রাপ্য ছবির প্রদর্শন করেছি গগনেন্দ্র প্রদর্শনশালায়। আমরা প্রতি বছর মান্না দের কিছু কিছু অজানা কথা বই ও সুভেনির আকারে প্রকাশ করেছি। আমরা প্রতি বছর 1 মে এবং 24 অক্টোবরের অনুষ্ঠান ছাড়াও রবীন্দ্র নজরুল জয়ন্তী এবং অন্যান্য অনুষ্ঠানও করে থাকি। আমরা এখন প্রতি মাসে ফেসবুক লাইভ শো করি, যাতে বিভিন্ন শিল্পী, কলাকুশলী এবং আমাদের সদস্যরা অংশগ্রহণ করেন। মান্নাদের সঙ্গে কাজ করেছেন বা খুব কাছ থেকে তাকে দীর্ঘদিন দেখেছেন, প্রধানত তাদেরকে নিয়েও আমরা ফেসবুক লাইভ করে থাকি। আপনাদের গাথার্থে আরও জানাই, মান্নাদের সকল সৃষ্টি আমরা সংগ্রহ করে রাখি আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম ও সকল সঙ্গীত পিপাসু মানুষ ও গবেষকদের জন্য। এখন আমাদের সংগ্রহে তার গাওয়া প্রায় সব গান, লক্ষাধিক ছবি, প্রায় 200 ঘন্টার বেশি তার লাইভ অনুষ্ঠানের রেকর্ডিং এবং তার সম্বন্ধে যেসব লেখা ও বই প্রকাশ হয়েছে তার সবই আমাদের সংগ্রহে আছে। আশা আছে আপনাদের মতো সঙ্গীত প্রেমীদের সহযোগিতায় আমরা সেই সব সৃষ্টি দেখানোর ও শোনানোর ব্যবস্থা করতে পারব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। সুধীবৃন্দ, শেষ করছে এই বলে, মিত্রং শরণং গচ্ছামি, মান্না দে শরণম গচ্ছামি। ধন্যবাদ, নমস্কার। মাননীয় সভাপতি ডক্টর অর্ধেন্দু বিকাশ শর্মা, তাকে সম্মান জানাই, যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানাই। এবার আমরা শুভকামনা বলুন বা শুভেচ্ছা বার্তা বলুন যার কাছ থেকে নেব, তিনি পণ্ডিত স্বপন সেন। তাকে আমন্ত্রণ জানাচ্ছি সবিনয়, এবং তারপরেই অনুষ্ঠান শুরু হবে। এখান থেকে ঠিক আছে। নমস্কার, আমি পরম পুরুষ মান্না দের সম্বন্ধে দু একটি কথা বলবো। আমি নিশ্চয়ই বলবো না উনি কীরকম গাইতেন, মাত্র সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষ জানে মান্না দে কি লেভেলের আর্টিস্ট। আর্টিস্ট অফ দ্য আর্টিস্ট বলা যায় মান্না দেকে। আমি যখন প্রথম দিন মান্নাদের কাছে গেলাম, আমার বাড়ি হাতিবাগানের কাছে আর উনি থাকেন সিমলা স্ট্রিটে। প্রথমে মানুষ জিজ্ঞেস করে, কি নাম ভাই, তুমি কোথায় থাকো, কি পড়াশোনা করো, কিন্তু ওনার ওই একটাই কথা, ভাই এসেছো, কতক্ষণ রেওয়াজ করো তুমি, ওইটাই শেষ কথা ওনার। সে তুমি প্রোগ্রাম করো আর না করো। মান্না দেকে বলেছিলাম একবার, কতক্ষণ রেওয়াজ করবে, বলে ও রাবিস, এরম জিজ্ঞেস করো না, 25 ঘন্টা পেলে 25 ঘন্টাই রেওয়াজ করবে।
কারণ কি, রেয়াজ প্রোগ্রামটা মেন নয়, প্র্যাকটিস করে করে আমি তো কিছু করতে পারলাম না, 3টে জন্ম লাগে। তখন আমি বুঝলাম যে কত বড় গভীর সাগর উনি। কৃষ্ণচন্দ্র দে কাছে উনি শিখেছিলেন, কিন্তু সারা পৃথিবীতে পৌঁছে গেলেন। ওনার গায়কি, ওনার গানের মধ্যে যে ভ্যারাইটি ভাব, এক একজন এক এক রকম, কিন্তু মান্নাদার এই যে গানের মধ্যে একটা লাইন 20 রকম উনি গাইতে পারেন। লতা মঙ্গেশকর আমাকে বলেছিলেন, তোমার সৌভাগ্য স্বপন, তুমি মান্নাদের সঙ্গে বাজাও। আমার যখন রেকর্ডিং হয় ডুয়েট, প্রত্যেকটা লাইন আমি ওনার কাছ থেকে জেনে নিই। এই যে মান্না দে সম্বন্ধে বললে ফুরোবে না। আমি কত সময় টেকনিশিয়ান স্টুডিও, ইন্ডিয়া ল্যাবরেটরি স্টুডিওতে দেখলাম HMV-তে, যে উনি বলে বলে সানিদাপা মাগারেসা একদম, মানে কি করে হয় কে জানে। সবাই বলে মান্না দে সাধনা করে মান্না দে হয়েছে। আমি ওটাকে ক্যান্সেল করি কথাটা। সাধনা ওনার চেয়ে বেশি করলেও মান্না দে হবে না। ওনার জন্মগত প্রতিভা, সেটাকে একটু অর্নামেন্ট করেছেন উনি। মান্না দে বলে জন্মদিন মৃত্যুদিন, আমি বলি যে মৃত্যুদিনটা বলো না, কারণ মান্না দে আমাদের সামনে বসে আছেন। ওনার গান একটা শিক্ষামূলক গান। আমি সব শিল্পীদের বলবো মাস্টারের কাছে শিখবে, প্লাস সপ্তাহে 2খানা 3খানা মান্নাদের ওই গায়কিটা গানে নিয়ে নিয়ে প্র্যাকটিস করবে। যাই হোক, আজকে এই অনুষ্ঠান বেশি লম্বা করব না, আমি অনেক শিল্পী আছি, শুধু একটাই বলবো, গৌতম রায় কি হলে আছে? এই যে অনুষ্ঠানটা সবাইকে নিয়ে করা, এখানে রূপা, দীপ্তি, আরও সব আমার ভাইরা আছে, প্রত্যেকে এই যে ঘরোয়া অনুষ্ঠান, সেই জন্যে সবাই মিলে একটু গৌতম এবং নিজেদের জন্য একটু জোরে করতালি দেবেন। আমি বক্তব্য শেষ করলাম। মান্না দে আমাদের ভারতবর্ষের গর্ব। আমরা সৌভাগ্য যে মান্না দে আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। নমস্কার, নমস্কার, নমস্কার। আমাদেরও সৌভাগ্য যে আপনি যার সঙ্গে কাজ করেছেন তাকে আজকে শ্রদ্ধাঞ্জলি আমরা জানতে যাচ্ছি, তাই আপনার আশীর্বাদ পেলাম। মান্নাদের সঙ্গীত একাডেমিকে শুভকামনা গ্রহণ করছে আপনার কাছ থেকে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমি ভাবিনি ছোটবেলায় সবার সঙ্গে 200 বার বাজিয়েছি, কিন্তু ওনার সঙ্গে আরও একটা শূন্য 2000 বার বাজিয়েছি, 2000 টাইমস। কফি হাউস, জীবনে কি পাবো না। এবং একটি ছোট্ট গল্প বলছি। আমি যখন জোর খবর, ওটা স্নো ফক্স ক্যামেরে আমি বাজালাম। পরের দিন মান্না দে বললে তোমায় চলে আসতে হবে, কোথায় তোমায় অভিনয় করতে হবে, কার সঙ্গে এলেই জানতে পারবে। আমি চলে গেলাম, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। একদম পাশে মহানায়ক উত্তম কুমার, যখনই আসবে দেখবেন স্নোফক্স ক্যাবারেতে মান্নাদের গান এবং মহানায়ক উত্তম কুমারের লিপ এবং গিটার বাজাচ্ছে এই ভাগ্যবান স্বপন সেন। নমস্কার, নমস্কার। ভালো থাকবেন। তো এবার শ্রদ্ধাঞ্জলি মান্নাদের সঙ্গীত একাডেমি। আজকে প্রথমে সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি শিল্পী সারণী ভট্টাচার্য। তার কণ্ঠে যেটি শুনব সেটি 1973 সালের একটি জনপ্রিয় ছবি ছোট্ট নায়ক। তার গীতিকা ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার।
সুরকার নিতা সেন। আর আজকের অনুষ্ঠানে একটা লিঙ্ক আছে, একটা থিম আছে। থিমটা হলো গৌরীপ্রসন্ন মজুমদার, নচিকেতা ঘোষ এবং উত্তম কুমার, এই তিনজনেরই জন্ম শতবর্ষ। তাই বাংলাদেশ সঙ্গীত একাডেমি এই লিঙ্ক বা এই থিমটাকে গ্রহণ করে আজকের অনুষ্ঠান সাজিয়েছে। তো আজকের প্রথম শিল্পী নিবেদন করছেন তার প্রথম গান। ভালো থাকবেন, নমস্কার। Ah
শিল্পী সারণীর সঙ্গে এবং আজকে শিল্পী বন্ধুদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একটু আলাপ করিয়ে দিই। তারাও শিল্পী বন্ধু। কিবোর্ডে বা সিনথেসাইজারে রয়েছেন প্রিয় গৌতম চৌধুরী, স্বাগত জানাচ্ছি তাকে। একেবারে আরেকজন নবীন প্রতিভা তবলায় রয়েছেন সৌভিক বারিক, আজকের এই অনুষ্ঠানে তাকেও স্বাগত জানাই। এবং অক্টোপ্যাডে আর কেউ নন, সর্বশ্রী অমিত রঞ্জন রায়। শিল্পী সারণী ভট্টাচার্যের পরের নিবেদন 1968 সালের একটি ছবি সাবরমতী, খুব বিখ্যাত ছবি, যার গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার গোপেন মল্লিক। গানটি তিনি পরিবেশন করবেন সেই ছবির। আর তারপর আসবেন শিল্পী বন্ধু শান্তব্রত নন্দন। ধন্যবাদ।
সারালেরই অত্যন্ত দরদ ভরা মায়াময় কণ্ঠে আপনি দোকানি গান পরিবেশন করলেন মান্নাদের সঙ্গীত একাডেমি এবং উপস্থিত সকলের পক্ষ থেকে আপনাকে শুভকামনা। এবার শিল্পী বন্ধু শান্তব্রত নন্দন, তাকে সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চের তার পরবর্তী নিবেদনে। শিল্পী বন্ধু শান্তব্রতর যে দুটি নিবেদন আছে, অসাধারণ দুটি কম্পোজিশন। এবার মনে সুতো হব ওগো, এবার মনে সুতো হব, দাসী হবে জন্ম পাশাবে শাড়ি সবে দুটো তোমার তোমরা যে যাও সবকিছু আজ ফুরিয়ে যায়, কাহিনীটা শেষ না করে জীবনটা নয় ফুরিয়ে যায়। রূপের ওই রোশনি তোমার সবকিছু আজ ফুরিয়ে যায়, কাহিনীটা শেষ না করে জীবনটা নয় ফুরিয়ে যায়। আজ সময়টা কয়েক খানায় বন্ধু কেন করতে যাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওরে নাটাকে সরিয়ে নাও ভালোবাসা আগুন জ্বালা, ভালোবাসা আগুন জ্বালা।
উড়তে চায় চোখের থেকে বিজলি ছোড়ো করোনাটাকে সরিয়ে নাও ভালোবাসা আগুন জ্বালা ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও চোখের থেকে বিজলি ছোড়ো করোনাটাকে সরিয়ে নাও ভালোবাসা আগুন জ্বালা ভালোবাসা আগুন জ্বালা হাজি তা ধুঙ্গ তক তক ধুঙ্গ তক তক ধুঙ্গ তক দাদি দতে দাদি দতে ততে দাদি দতে ততে দাদি দতে ততে din din la din din la din din la tara din tara din tara din tara din tara din tara din odani odani tara din odani অপূর্ব অপূর্ব। এই যে দৌড়ে দৌড়ে আসো আমাদের কাছে আর এত সুন্দর নিবেদন রাখো, এটাই আমাদের পাওনা। পরবর্তী শিল্পী দেবাশিস চক্রবর্তী, তিনি আসবার আগে আরেকজন মানুষকে দেখতে পাচ্ছি, তিনিও মান্না দে সঙ্গীত একাডেমি পরিবারের একজন, এবং প্রায়শই দেখা যায় তিনি তার ঘরের দুয়ারটি মান্না দে সঙ্গীত একাডেমির জন্য অবারিতভাবে খুলে দেন। কখনো সেখানে রিহার্সাল হয়, কখনো অনুষ্ঠান হয়, কখনো দিনের পর দিন আমরা সেখানে সবাই যাই এবং তিনি নিজেও গান করেন। কিন্তু ঘরের দরজাটি তিনি খুলে রেখেছেন মান্না দে সঙ্গীত একাডেমির জন্য। তিনি আর কেউ নন, তিনি মাননীয় ডক্টর পূর্ণেন্দু ধর মহোদয়। পিছনে বসে আছেন, কিন্তু চোখ আমার পড়ে গেছে। আমি অনুরোধ করছি একাডেমির পক্ষ থেকে আপনি দয়া করে এখানে আসুন, শুভকামনা জানান মান্না দে সঙ্গীত একাডেমিকে এবং প্রণাম ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করুন সঙ্গীত রত্ন মান্না দেকে। সবাইকে আমার ধন্যবাদ। মান্না দে আমাদের সবাইকার প্রাণের মানুষ, মনের মানুষ, হৃদয়ের মানুষ। সবচেয়ে বৈচিত্র্য যেটা আমার মনে হয়, সঙ্গীতের কোনো দিক উনি ছাড়েন, ইংরেজি গান উনি ভালো গাইতেন। সেই জন্যে এরকম ধরনের একজন শিল্পীকে আমরা এইভাবে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি, গৌতম রায় এবং সবাই মিলে। আমরা তো শুনেছি, ভালোবেসেছি, প্রচুর প্রোগ্রাম শুনেছি, সামনে টেবিল বাজিয়ে মান্না দে বাবু, আমার ভাগ্য ছিল উনি টেকনিশিয়ান স্টুডিওতে রেকর্ডিং করতে গেছেন, টেবিল বাজিয়ে গান গাইছে। এই অদ্ভুত অনুভূতি আমার কানে এরকম করে ঢুকিয়ে ঢুকিয়ে গান শুনেছি। এটা অনুভূতি আলাদা জিনিস।
এনিওয়ে, তা আমার বাড়িতে একটা হল আছে এরকম, আমরা এদের জন্য সবসময় যেটা বলি, সেই সূত্রে এই পরিচয় পরিচয় আমার। আপনারা সবাই এসেছেন, সুন্দর গান, অনুরোধ গানগুলো সুন্দর করে শুনুন, অনেক পরিশ্রম করেন এই যে আজকে প্রোগ্রামটুকুর জন্য। এরা দিনের পর দিন রিহার্সাল করেছে, এই নয় যে দেখে দিল বলে দিল দুটো গান গিয়ে বাড়ি চলে যাও, ঠিক তাই নয়। কিন্তু এদের এই যে সংগঠিত হয় যে পরিশ্রম, বিশেষ করে গৌতম দা এবং তার গৌতম দা এতজনকে নিয়ে পরিচালনাকে চলা খুব কঠিন দিন আজকে দিনে। মান্নাদের সঙ্গে উনি দীর্ঘজীবী হোক। আর ও বলেই দিয়েছে, সত্যি করেই আমার বাড়িতে ওরা যত ধুলো ময়লা করতে আসে আমি খুব খুশি হই। সব চটি পায়ের দাগ পরে সিঁড়িগুলো ময়লা হয়। আজকাল সিঁড়ি ময়লা একটু কমে গেছে, কেন লিফট হয়ে গেছে বলে সমস্যা হয়েছে, লিফটটা ময়লা হয়, সিঁড়িটা পরিষ্কার থাকে। আপনারা আসবেন, সবাইকে আমার জানাতে হবে। আপনিও ভালো থাকবেন। উনি বললেন যে প্রচুর রিহার্সাল হয় এখানে। যারা উপস্থিত আছেন, যারা আজকে প্রথমবার এসেছেন বা যারা শ্রোতা বন্ধু হিসেবে এসেছেন, ওনাদের জন্য একটা তথ্য উনি দিয়ে দিয়েছেন। এটা বাস্তব সত্যি। মান্নাদের সঙ্গীত একাডেমি যখন একটা অনুষ্ঠান করে, তখন তার শিল্পী বন্ধুরা একবার নয়, যদি বলি 10 বার, তাহলে 10 বার রিহার্সাল হয়। যতটা পারা যায়। কোনো মানুষ 100-তে 100 পেতে পারে না। এটা তো আইসিএসই বোর্ডের পরীক্ষা নয় বা মাধ্যমিক পরীক্ষা নয়। সুতরাং এই শিল্প জগতে নিখুঁতত্ব হতে পারে না, এর শেষ নেই, এটা গুণীজনেরা বলেছেন। কিন্তু ওনারা চেষ্টা করেন বুলস আয়ের দিকে এগিয়ে যাওয়ার, এই শিল্পী বন্ধুরা। কাজে যে শিল্পী বন্ধুরা আজকে বা গত অনুষ্ঠানও করেছেন, বিভিন্ন অনুষ্ঠানে, তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে শিল্পী বন্ধু দেবাশিস চক্রবর্তী, তাকে অনুরোধ করছি তিনি আসবেন। তার প্রথম নিবেদনে আছে 1969 সালের একটি ছবি, চিরদিনের। সেই ছবির একটি গান এবং গৌরী প্রসন্ন মজুমদার এবং নচিকেতা ঘোষ তাদের কম্পোজিশন। শিল্পী দেবাশিস চক্রবর্তী তার প্রথম নিবেদন তিনি করবেন। তারপরে নিবেদনে একটি অসাধারণ অনন্য গান রয়েছে, সেটিও বলবো। আমি অনুরোধ করব শিল্পী বন্ধু, আপনি আপনার নিবেদন শুরু করুন। ফুল পাখি বন্ধু আমার ছিল, আর মেঘ নদী বন্ধু আমার ছিল। তারা কোথায় গেল, কোথায় গেল, হারিয়ে কোথায় গেল, কোথায় হারিয়ে গেল। চাঁদ তারা বন্ধু আমার ছিল, আর ঝর্ণা পাহাড় বন্ধু আমার ছিল। কোথায় বাসে সোনার রোদের দিন, কে জানে গো কেমন করে কাটছে ওদের দিন। কোথায় বাসে সোনার রোদের দিন, কে জানে গো কেমন করে কাটছে ওদের দিন। কে সে আমায় এমন করে ছেড়ে যে
আজ নিল। ওরা সব কোথায় গেল? ফুল পাখি বন্ধু আমার ছিল, আর মেঘ নদী বন্ধু আমার ছিল। কোথায় বাসে জোনাক জলারা, ওদের সাথে সুখ দুঃখের গল্প বলারা। কোথায় বাসে জোনাক জলারা, ওদের সাথে সুখ দুঃখের গল্প বলারা। তবে কি গো ওরা আমার পর করে আজ দিল। ওরা সব কোথায় গেল? ফুল পাখি বন্ধু আমার ছিল, আর মেঘ নদী বন্ধু আমার ছিল। তারা কোথায় গেল? কোথায় গেল? হারিয়ে কোথায় গেল? ওরা সব কোথায় গেল? শিল্পী দেবাশিস চক্রবর্তী তারপরে নিবেদনে রয়েছে আরেকটি অপূর্ব নিবেদন। 1976-এর ছবির নাম আনন্দ মেলা এবং কম্পোজিশন গৌরী প্রসন্ন নচিকেতা। আজকে আমরা তাদের স্মরণ করছি, আর একই সঙ্গে মান্না দে সঙ্গীত একাডেমির 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সবাই একসঙ্গে আছি। শিল্পী দেবাশিস চক্রবর্তী। আমি উকিল না হয়ে যদি কোকিল হতাম, আমি উকিল না হয়ে যদি কোকিল হতাম, সুরে গান শোনাতাম, আর নথিপত্র গুলো যদি প্রেম পত্র হতো, আর নথিপত্র গুলো যদি প্রেম পত্র হতো, প্রেমের সাগরে দোহে ডুবে মরতাম আমি উকিল না হয়ে যদি কোকিল হতাম। কুহু 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 সুরে গান শোনাতাম, আর নথিপত্র গুলো যদি প্রেম পত্র হতো, প্রেমের সাগরে দোহে ডুবে মরতাম আমি কোকিল না হয়ে যদি কোকিল হতাম। আমি ছিলাম পাঁচ মরা একটি মরা মাছ, শুধু শুধু ফুল তাতে ফোটালে কেন? আমি ছিলাম পাঁচ মরা একটি মরা গাছ, শুধু শুধু ফুল তাতে ফোটালে কেন? আমি ছিলাম জল ছাড়া প্রায় মরা মা, নদী হয়ে তাকে তুমি বাবা বাঁচালে কেন? আর আদালতটা যদি ওগো হতো বৃন্দাবন, আদালতটা যদি ওগো হতো বৃন্দাবন,
তাকে তুমি সাজালে কেন? প্রেম ছিল বাধা ও আমি যেতে তো রসের চাটনি তাতে বানালে কেন? গোলাপ তো নয় ছিলাম আমি একটি ঘেঁটে ফুলদানিতে তাকে তুমি সাজালে কেন? প্রেম ছিল বাধা ও আমি যেতে তো রসের চাটনি তাতে বানালে কেন? ওরে গোপিনীরা হতো যদি মধুর প্রিয়, গোপিনীরা হতো যদি মধুর প্রিয়, তাদের নিয়ে যমুনাতে কেলি করতাম আমি কোকিল না হয়ে যদি কোকিল হতাম। সুরে গান শোনাতাম আর নথিপত্রগুলো যদি প্রেম পত্র হতো, নথিপত্রগুলো যদি প্রেম পত্র হতো, প্রেমের সাগরে দোহে ডুবে মরতাম আমি কোকিল না হয়ে যদি কোকিল হতাম। আমি কোকিল না হয়ে যদি কোকিল হতাম, আমি কোকিল না হয়ে যদি কোকিল হতাম। বাহ, কে বাত! শুভকামনা জানাই শিল্পী দেবাশিস চক্রবর্তীকে, শুভকামনা আপনাদের জন্য। এবার শিল্পী সুমনা বাগচি, তার প্রথম নিবেদনে থাকবে আজকের এই 21তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস মান্না দে সঙ্গীত একাডেমির। তার প্রথম নিবেদন 1953 সালের বেসিক গান। তখন তো বেসিক গান হতোই, বিশেষ করে পুজোর সময় শারদর্ঘ বলে হতো। তো যাই হোক, এই গানটিতে গৌরী প্রসন্ন মজুমদারের লেখা সুর, কিন্তু সঙ্গীত রত্ন মান্না দের। আজকে প্রথম গান শিল্পী সুমনা বাগচির নিবেদনে থাকছে এই গানটি, এই বেসিক গানটি। ধন্যবাদ। কত দূরে নিয়ে যাবে বলো, কোথায় পথে প্রান্ত, ঠিকানা হারানো চরণের গতি, হয়নি কি তবু ক্লান্ত।
কত দূরিয়া নিয়ে যাবে কোথায় পথের প্রান্ত ঠিকানা হারানো চরণ নিরগতি হয়নি তো ক্লান্ত কত দূরিয়া নিয়ে যাবে খুব সুন্দর শিল্পী সুমনা পরের নিবেদনটিও সুন্দর হবে। সাল 1968, ছবি চৌরঙ্গি, সেটা বোস। যাই হোক, সেই মিল্টু ঘোষ গীতিকার এবং তার সঙ্গে অসীমা ভট্টাচার্য, তিনি সুরকার। অসাধারণ একটি কম্পোজিশন শিল্পী সুমনা আমাদের এই নিবেদনে শোনাবেন। বড় একা লাগে এই আঁধারে মেঘের খেলা আকাশ পারে মেঘের খেলা আকাশ পারে বড় একা লাগে এই আঁধারে বড় একা লাগে এই আঁধারে মেঘের খেলা আকাশ পারে সারাটি দিনের কাছে কি জানি ভেবে আমি সারাটি দিনের কাছে কি জানি ভেবে আমি এমন ছিলে বলে এই বেদনা বলে দেবে বলে এই তো ভালো ভাবি একা ভুলে থাকা এই তো ভালো ভাবি একা ভুলে থাকা থাকনা করে কিছু এই কিছু না শিল্পী সুমনাকে অভিনন্দন, শুভেচ্ছা। একেবারে নস্টালজিক পরিবেশ তৈরি হয়েছে, এটা হওয়ারই কথা। এবং সত্যি কথা বলতে একটু বাড়িয়ে বলা হবে না, যদি বলা হয়
যে যারা শুনছেন বা আমরা যারা আছি শ্রোতা, আমাদের শরীরের লোম খাড়া হয়ে উঠছে অনেক সময়। সে ছবির চিত্রায়নটা চোখের সামনে শিল্পীরা যখন গান করছেন তখন ভেসে আসছে। খুব বেশি কথা বলার স্কোপ আজকে নেই, ওই জন্য আমি বলছি না, তাহলে অনেক গল্প করার স্কোপ ছিল। স্বাভাবিক থাকবেই, সঙ্গীতরত্ন মান্নাতে থাকবেন, গৌরীপ্রসন্ন মজুমদার থাকবেন, নচিকেতা ঘোষ থাকবেন, পুলক বন্দ্যোপাধ্যায় থাকবেন, তো কথা বলার সুযোগ তো অনেক আছে, কিন্তু তাহলে তাল কেটে যাবে। শিল্পীদের পরে পরে নিবেদনগুলো আমরা একটু ভালো করে আজকে শুনবো। এই কারণে আমরা তো বেশিরভাগই এখন ওই হাতে বড় মোবাইলটা নিয়ে সবসময় দেখে ফেলি, পৃথিবীটাকে ছুঁয়ে ফেলি। কিন্তু এখানে এমন আজকে শ্রোতা বন্ধু যাদের সঙ্গে একটু আলাপ হয়েছে আমার, হয়তো এই প্রথমবার যারা রয়েছেন, যারা আমার চেয়েও বয়োজ্যেষ্ঠ রয়েছেন, যারা অনেকে এসছেন, তারা শ্রোতা হিসেবে এসছেন। এমন শ্রোতা পাওয়া তো বিরল, যে গিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে গান শুনবো, এটা ভালো লাগা। এই ভালো লাগার জন্য আপনাদের যারা এসেছেন শ্রোতা বন্ধু, তাদেরকে কুর্নিশ জানাই মাথা নিচু করে। রবীন্দ্র সদন শিশির মঞ্চে দিনের পর দিন যখন অনুষ্ঠান করি, বা বাংলা একাডেমি বা ওই চত্বরে, আমি শুধু ওই চত্বরটার কথা বলছি, যারা গান করেন, কবিতা বলেন, তারাই থাকেন, তারপর আর কেউ থাকেন না। আমাদেরও বলতে খুব কষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু বাংলাদেশ সঙ্গীত একাডেমির অনুষ্ঠান হলে, সেটা রথীন্দ্র মঞ্চে হোক বা ময়াদি সদনে হোক, আমি দেখেছি অন্য শ্রোতা আসেন, এবং তারা বেশিরভাগ হয়তো আমাদের সমান বয়স বা বয়োজ্যেষ্ঠ শ্রোতা। তারা কষ্ট করে এসে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটা শোনেন, এটা আমাদের ভালো লাগে। তাই আপনাদের আবারও কুর্নিশ জানাই, ভালো থাকবেন। এবার শিল্পী দেবাশিস ঘোষ, শিল্পী বন্ধু, তার নিবেদনে একটি বেসিক গান আছে, আমি দেখছিলাম 1974 সালের একটি বিখ্যাত বেসিক গান, যার নির্মাণে ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। দেবাশিস দা, আসুন, চলে আসুন। আমি এতক্ষণ কথা বললাম আপনার জন্য, যাতে সেই সুযোগে আপনি চলে আসতে পারেন। পুলক বন্দ্যোপাধ্যায় আর গীতিকার, আর তার সঙ্গে নচিকেতা ঘোষ সুরকার। তার প্রথম গানটি একটি বিখ্যাত বেসিক গান তখনকার দিনে, তো 1974 সালে আমাদের দাদা শিল্পী দেবাশিস ঘোষ। আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত ঘুমরে কাঁদে, মনের ময়ূর মোরে ময়ূর মোহনে দেখি মুকুটটা তো পড়ে গেছে, রাজাই শুধু নেই। আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত ঘুমরে কাঁদে, মনের ময়ূর মোরে ময়ূর মোহনে দেখি মুকুটটা তো পড়ে গেছে, রাজাই শুধু নেই। আমার ভালোবাসার রাজপ্রাসাদে দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন, আমি হাজার হাতের সেনা পেলাম না তো মখমলের ওই পর্দাগুলো ওরাই শুধু
বাগানের বাতাস এসে আছড়ে পড়েছে। দেখি মুকুটটা তো পড়ে আছে, সাজাই শুধু আমার ভালোবাসার রাজপ্রাসাদে। নিশুতি রাত উপরে কাঁদে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে। দেখি মুকুটটা তো পড়ে আছে, সাজাই শুধু আমার ভালোবাসার রাজপ্রাসাদে। আমার রাজঘরে যে পাগল হতো, নূপুর তোমার পায়ে আমি ইরান দেশের গোলাপ ছুড়ে দিতাম তোমার গায়ে। তুমি শ্বেত পাথরের গেলাস ভরে অনেক সুধা দিতে ধরে, আবার বিশ্ব পেলাম তোমার দেওয়া ওই পেয়ালা। দেখি মুকুটটা তো পড়ে আসে, সাজাই শুধু আমার ভালোবাসার রাজপ্রাসাদে। নিশুতি রাত উপরে কাঁদে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে। দেখি মুকুটটা তো পড়ে আছে, সাজাই শুধু আমার ভালোবাসার রাজপ্রাসাদে। নিশুতি রাত ঘুমরে কাঁদে। শিল্পী দেবাশিস ঘোষের পরের নিবেদন 1976-এর রাজবংশ ছবি, গৌরীপ্রসন্ন মজুমদার এবং শ্যামল মিত্র। শ্যামল মিত্র সুরকার ছিলেন, গৌরীপ্রসন্ন মজুমদার গীতিকার। তার নিবেদনে রেখেছেন, আসুন আমরা শুনে। মহুয়াতে হয় না নেশা, ও মহুয়াতে হয় না নেশা, তাই যে করি অন্য নেশায় মাতাল আমি, একই জ্বালায় জ্বলি। মহুয়াতে হয় না নেশা, তাই যে করি অন্য নেশায় মাতাল আমি, একই জ্বালায় জ্বলি। মহুয়াতে হয় না নেশা, মহুয়াতে হয় না নেশা। নেশার ঘরে আমায় কেন অবশ করিস তোরা, একবারই ওই চাঁদটা যেন খুনেরই এক ছোরা। নেশার ঘরে আমায় কেন অবশ করিস তোরা, একবারই ওই চাঁদটা যেন খুনেরই এক ছোরা। বদলা দে
মহুয়াতে হয় না নেশা, কাকে বলি অন্য নেশায় মাতাল আমি, কি জানাই জ্বলি। মহুয়াতে হয় না নেশা, মহুয়াতে হয় না নেশা। নাই রাজা হলাম, মেজাজটা তো আমার পায়ে আশিরি গোলাম। এই আমার মাথায় মুকুট, নাই রাজা হলাম, মেজাজটা তো আমার পায়ে আশিরি তোরাই আমার ভাইজি বেগম শিশু মহলে পানি পানবে আলারে যে খেলা আমার সাহায্য। তোরাই আমার ভাইজি বেগম শিশু মহলে পানি পানবে আলারে যে খেলা আমার সাহায্য। মনটা আমার মেয়েরা লাল গোলাপের হোলি, মনটা আমার মেয়েরা লাল গোলাপের হোলি। মহুয়াতে হয় না নেশা, কাকে বলি অন্য নেশায় মাতাল কি জানাই জ্বলি। মহুয়াতে হয় না নেশা, মহুয়াতে হয় না নেশা। খুব সুন্দর, আমাদের মন ভরে গেল আজকের এই দিনে। এবার শিল্পী মৈত্রী সিনহা। শিল্পী মৈত্রী যে দুটি গান পরিবেশন করবেন আমি একেবারেই বলে দিচ্ছি। 1974 সালের বেসিক রেকর্ডে বেরিয়েছিল যদি কাগজেই লেখো নাম, আর ওগো বর্ষা তুমি ঝরো না। গীতিকা ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার দুটির ক্ষেত্রেই নচিকেতা ঘোষ। আজকে শিল্পী মৈত্রী সিনহা পরপর এই দুটি গান করবেন, আমি মাঝখানে আর কিছু বলবো না। এখন শিল্পী মৈত্রী সিনহা 1974-এর সেই বেসিক দুখানি অত্যন্ত জনপ্রিয় দুখানি গান পরপর তিনি পরিবেশন করবেন। সবাই ধন্যবাদ, সবাইকে নমস্কার। যদি কাগজে লিখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো না, শিলা রয়ে যাবে। যদি কাগজে লিখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো না,
যেতে